যদি একটি সংখ্যা থেকে তার 58.13% বিয়োগ করা হয় তাহলে আমরা 640 পাই। মূল সংখ্যাটির 131.14% কত বের করো। আচ্ছা, এখন আমরা জানি 58.13% এর মান 7/12 আর 131.14% এর মান 21/16। আচ্ছা, এটা আমরা কিভাবে বের করলাম সেটা একটু দেখিয়ে দিই। দেখো 58.13% কে আমরা লিখতে পারি 50% প্লাস 8.13%। 50% এর মান হাফ আর 8.13% মানে 1/12। এটা ক্যালকুলেশন করলেই 7/12 আসে। সিমিলারলি 131.14% মানে লিখতে পারি 100 প্লাস 31.14%। 100 মানে 1 আর 31.14% মানে 5/16 ইকুয়াল টু 21/16। আর যারা এই স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো জানো না তারা নরমালি করবে। নরমালি কনভার্সন তোমরা জানো কিভাবে করতে হয়। এখানে করে দেওয়া আছে, একটু দেখে নিও। তাহলে আমরা মূল অঙ্কে চলে আসি। বলছে সংখ্যাটি একটা সংখ্যা থেকে তার এত পার্সেন্ট বিয়োগ করা হলো। আমি ধরলাম যে সংখ্যাটি 12। তাহলে 12 এর 58.13% মানেই 7। তাহলে 12 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে আমি পেলাম কত? 12 থেকে 7 বিয়োগ করলে 5। এই 5 এর মান প্রশ্নে বলে দেওয়া আছে 640। তাই তো? ৫ এর মান প্রশ্নে বলে দেওয়া আছে ৬৪০। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা আমরা জানি হচ্ছে ১২। তাহলে ১২ কত? আচ্ছা, এখন দেখো তাহলে আমি দেখি এটা কত গুণ? ৫ ৬৪০ কে ৫ দিয়ে ভাগ করো। তাহলেই কত গুণ বেরিয়ে যাবে? ৫ একে ৫, ১ ১৪, ৫ দুগুণী ১০, ৪ ৪০, ৫ ৮ ৪০, মানে ১২৮ গুণ। তাহলে ১২ ইউনিটের মান কত হবে? ১২ ইন্টু ১২৮। তাহলে এটাই হচ্ছে মূল সংখ্যাটা। এইবার আমার প্রশ্নে যে উত্তর চেয়েছে মূল সংখ্যাটার ১৩১.১৪% কত? তাহলে মূল সংখ্যা হচ্ছে এইটার আবার ১৩১.১৪। ১৩১.১৪ মানে ২১/১৬। তাহলে ২১/১৬ এইটাই আমার চেয়েছে। তাহলে কাটাকাটি করি। ১২৮ কে যদি ১৬ দিয়ে ভাগ দিই ৮ বার যাবে। ৬ ৮ ৪৮, ৮ একে ৮ আর ৪ ১২। ৮ বারে গেল। তাহলে আমার দাঁড়ালো ১২ ইন্টু ৮ ইন্টু ২১। এইবার আমি আগে ইউনিট ডিজিট চেক করি। যেকোনো গুণ করার আগে আমরা সবসময় অপশনের দিকে চোখ রাখবো। যদি ইউনিট ডিজিট, ডিজিটাল সাম বা অ্যাপ্রক্সিমেশন দিয়ে হয়ে যায় তাহলে আমরা কিন্তু গুণগুলো করব না। এতে করে অনেক সময় বাঁচানো সম্ভব। তাহলে ৮ দুগুণী ১৬ আর ১৬ ৬ এই ৬ আর ১ ৬। ৬ ইন্টু 1 মানে 6। তাহলে ইউনিট ডিজিট হয় 6। তাহলে আমার অপশনে ইউনিট ডিজিট ৬ একমাত্র অপশন বি তেই আছে। তাহলে আনসার অপশন বি।